আসসালামু আলাইকুম। রান্না করছি 10 কেজি গরুর মাংস। আর এই মাংসে কিন্তু কোনো প্রকার পানি অথবা আলু দিইনি, জাস্ট কষিয়ে নিয়েছি। তো মেহমান বা এমনিতেই কুরবানির সময় কিভাবে এই 10 কেজি মাংস রান্না করবেন তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে কিন্তু আমি রান্না করেছি কুরবানির মাংসই। তো চলুন দেখে নিই রান্নার প্রসেসটি। তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 10 কেজি কুরবানির মাংস। আর এই মাংসগুলো কিন্তু আমি কাটাকুটি কিছুই করিনি, জাস্ট একবার ধুয়ে নিয়েছি। এবার একটি বড় হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ সরিষার তেল। আমি যেহেতু সব রান্নায় সরিষার তেল ব্যবহার করি সেহেতু এখানে সরিষার তেলই দিয়েছি। তেলটি খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে কিছু দারুচিনি, এলাচ, পেঁয়াজ কুচি, লং এবং তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা বাদামি কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, জাস্ট হালকা বাদামি কালার হয়ে আসলেই এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। তো পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি প্রতি 1 কেজি গরুর মাংসের জন্য 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখানে যেহেতু আমি 10 কেজি গরুর মাংস নিয়েছি সেজন্য এখানে আমি 10 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটাটি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি এখানে প্রতি 1 কেজি গরুর মাংসের জন্য হাফ চা চামচ পরিমাণ আদা বাটা ব্যবহার করছি। যেহেতু 10 কেজি গরুর মাংস সেহেতু এখানে আমি 5 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি এবং দিয়েছি 10 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং 5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আপনারা যদি পরিমাণে বেশি বা কম রান্না করতে চান সেক্ষেত্রে কিন্তু এই পরিমাণ অনুযায়ী এই মশলাগুলো ব্যবহার করবেন। এবার আমি দিয়ে দিচ্ছি টালা জিরে গুঁড়ো 4 চা চামচ পরিমাণ। আমি কিন্তু পরবর্তীতেও আরও জিরে ব্যবহার করব। এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ জয়ফল গুঁড়ো, এতে করে মাংসটি সিদ্ধ হতে সময় কম লাগবে। তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবার নেড়ে চেড়ে সবগুলো মশলাকে একসাথে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণ ছাড়া কিন্তু কোনো রান্নাই পারফেক্টভাবে হবে না। তো লবণ দেওয়ার পর আর একটু পানি দিয়ে আমি সবগুলো মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মশলাটি খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবং উপর থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে। তো এই অবস্থায় আমি মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দেব। যেহেতু সবগুলো মাংস আমি একসাথে ঢেলে দিতে পারবো না তাই অল্প অল্প করে একটি ছোট বলে নিয়ে নিচ্ছি এবং কষানো মশলায় দিয়ে দিচ্ছি এবং নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে করে মিশিয়ে নিলে কি একসাথে মেশানোর থেকে একটু কষ্ট কম হয়। তো অল্প অল্প করে দিচ্ছি আর এভাবে নেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 10 কেজি মাংস রান্না করার জন্য যে পরিমাণ মশলা ব্যবহার করেছি, আপনারা যদি 20 কেজি রান্না করতে চান সেক্ষেত্রে কিন্তু দ্বিগুণ পরিমাণ এই মশলাগুলো দিতে পারেন। তো সবগুলো মাংস হাঁড়িতে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যেহেতু বেশি মাংস নাড়াচাড়া করতে একটু কষ্ট হয় সেহেতু খুব ভালো করে কিন্তু সাইড থেকে ধরে তারপর এভাবে নাড়তে হবে। তো নেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনাটি খুলে একটু নেড়ে চেড়ে দেব। আর এই মাংসে কিন্তু কোনো প্রকার পানি দিতে হবে না, এমনিতেই খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। প্রায় 1 ঘন্টা পর মাংসটি কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার আমি বাদবাকি যে মশলাগুলো রয়েছে তা এর মধ্যে দিয়ে দেব। আমি আবারও কিছু জিরে গুঁড়ো এর উপর থেকে দিয়ে দেব। তারপর আবারও ঢাকনা দিয়ে প্রায় 30 মিনিটের মতো রান্না করে নেব। 30 মিনিট পর ঢাকনাটি খুলে আবার একটু নেড়ে চেড়ে দেব এবং এর মধ্যে দিয়ে দেব এখন কাঁচামরিচ। আর কাঁচামরিচ দিলে যে কোনো রান্নায় কিন্তু একটা সুন্দর স্মেল আসে। এবং এবার আবারও কিছু জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং মিডিয়াম তাপমাত্রায় আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখতেই পারছেন এই মাংসটি কতটা লোভনীয় লাগছে। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখতেই পারবেন ওপর থেকে তেল ছেড়ে এসেছে এবং মাংসটি খুব সুন্দর দেখা যাচ্ছে। তো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন এবং ঈদ মোবারক। আল্লাহ হাফিজ।